আসসালামু আলাইকুম। এই তো আজ আমি ইলিশ মাছের ছোট ছোট পিস রেখেছি এবং রেখেছি ইলিশ মাছের নেংটি। এগুলি দিয়ে আমি আজকে চচ্চড়ি করব। এই তো আলু ঝুরি করে কেটে রেখেছি এবং বেশি করে পেঁয়াজ, এই তো বেশি করে পেঁয়াজ, অনেকগুলো 20-25টা পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজটা দিলে পারে পুরপুরিটা একটু মাখা মাখা হয়, খুবই সুন্দর লাগে খেতে। আর শুধু আলু বেশি করে দিলে একটু খসখসে হয়, ভালো লাগে না। এই তো আর বেশি করে তেল দিতে হবে, তাহলে চচ্চড়িটা খুবই ভালো লাগবে। এই তো আস্ত জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। যেহেতু তরকারি অল্প, লবণও একটু কম লাগবে, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন আমি এটা হাতে মেখে দিব। এই তো হাতে মেখে দিব। ঝাল একটু বেশি দিয়েছি, কারণ রোজা থেকে সারাক্ষণ ঝাল না হলে চচ্চড়ি খেতে ভালো লাগে না, যে কোনো কিছুই ভালো লাগে না খেতে। একটু অল্প খাবার হোক কিন্তু একটু ঝাল ঝাল হোক, ভালো লাগবে। এই তো হাত দিয়ে মেখে দিচ্ছি আমি। এই তো এখন পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। এই তো তেল দিয়ে দিলাম, আর একটু দেব, আর একটু দেব। আমি আবার তেল বেশি খেতে খুব পছন্দ করি, তেল কম হলে আমার আর খেতে ভালো লাগবে না। আমি সারাদিন না খেয়ে থাকবো, কিন্তু আবার যে কোনো খাবারই খাই না কেন, ভর্তা যে কোনো কিছু রুচিসম্মত হতে হবে, তাহলে আমি খাবো, না হইলে খাবো না। এই তো হয়ে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এই তো মাছগুলি দিয়ে দিব। এই তো ছোট ছোট পিস, এগুলি দিয়ে আমি চচ্চড়ি করব। একটু মনে হয় লবণ লাগবে, সামান্য, বেশি নয়, এতটুকুই। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এতে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলাটা অন করে দিব।
এই রমজান মাসে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা একটাই ভাই বা একটাই বোন তাদের তো কোনো কথাই নেই। যারা 2-3টা ভাই বোন আছেন তারা এই রমজান মাসে দেওয়া নেওয়াটা করবেন না। তার কারণ কি, দেওয়া নেওয়ার চাইতে নিঃস্বার্থ ভালোবাসাটাই আসল। ধরেন যে আপনার ভাই মার্কেট করতে পারেনি, আপনার ভাই, আপনার ভাইয়ের স্ত্রী, আপনার ভাইয়ের সন্তান, তাকে আপনি, ও মার্কেট করতে পারেনি বা আপনাকে না দিতে পারলো, আপনি যেয়ে তাকে মার্কেট করে দিলেন, এখন 100 টাকা হলেও মানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু কেনাকাটা করে দিলেন, একে বলে নিঃস্বার্থ ভালোবাসা। আর ও আপনাকে দিতে পারলো না বলে আপনি ওকে দিলেন না, এটাকে বলে দেওয়া নেওয়া। এই দেওয়া নেওয়ার সম্পর্কটা খুবই খারাপ। এই রক্তের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ককে মানে কি আর বলবো, অনেকেই আছে এরকম দেওয়া নেওয়া সম্পর্কটা করে। মানে ও, আপনি যদি দিতে পারেন তো ভালো, তো ও কিছু দিবে না, আর যদি আপনি দেন তাহলে পাল্টা আপনাকেও সে ফেরত দিবে। এই জিনিসগুলো ভালো না। ভালোবাসতে হলে, ভাই বোনের সম্পর্কটাকে পবিত্র রাখতে হলে তাকে কলঙ্কিত না করে পবিত্র রাখাটাই উত্তম। আর পবিত্রটা রাখতে হলে কি হবে, নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। আর আমি চাই আমার ভাই বোন যারা আছে সকলকে, আমার ফেসবুক ইউটিউবের ভাই বোন যারা আছেন ওদেরকে সকলকে আমার অনুরোধ যে ভাই বোন যদি আপনাদের থাকে তো নিঃস্বার্থভাবে ভালোবাসবেন, একে অন্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। টাকাটাই বড় কথা নয়, ভালোবাসাটাই আসল। খুবই দামি একটা জিনিস এটা। দেওয়া নেওয়া সম্পর্কটা কেউ করবেন না দয়া করে। এই তো আমার ইলিশ মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে, আলু এবং পেঁয়াজ দিয়ে রান্না করেছি। এই তো রান্না কমপ্লিট। আলু এবং পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে, এটা আমি এখন পরিবেশন করে দিব। যেহেতু ইলিশ মাছের চচ্চড়ি একটু রস রস রাখলে খুব ভালো লাগবে, তাই জন্য আমি একটু রস রস রেখেছি। এই তো একটু রস রস, এই তো আমার ইলিশ মাছের চচ্চড়িটা দেখুন কত সুন্দর হয়েছে। বেশি করে পেঁয়াজ এবং 2-1টা আলুতে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে খেতে।